আমি তারই একজন সাক্ষী ছিলাম। আমি তার পক্ষে সাক্ষী দিতে আমি ঢাকায় গেছি, কোর্টের সামনে দিয়ে আমি অবরোহণ হয়ে গেছি। মাওলানা দেলওয়ার হোসাইন সাঈদীর পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়ে নিখোঁজ হয় সুখরঞ্জন বালী। নিখোঁজের পর কিভাবে ভারতের কারাগারে পৌঁছালেন তার লোমহর্ষক বর্ণনা দিয়েছেন তিনি। 2012 সালের 5 নভেম্বর সকালে কোর্টে গিয়েছিলেন সুখরঞ্জন বালী। তার সাথে ছিল 2 জন ব্যারিস্টার ও 2 জন উকিল। তাদের গাড়ি দেখে কোর্টের গেটে আটকে দেওয়া হয়। তখন বালীর সঙ্গে থাকা আইনজীবীদের গেটের লোকেদের সঙ্গে তর্ক বিতর্ক চলছিল, আর গাড়িতে 2 জন ব্যারিস্টারের মাঝে বসেছিলেন সুখরঞ্জন বালী। এ সময় সাদা পোশাকে কিছু লোক বালীকে গাড়ি থেকে নামিয়ে টেনে হিঁচড়ে 5-6 হাত দূরে আরেকটি গাড়িতে তুলে চোখ বেঁধে ফেলে। এরপর গাড়িটি চালাতে শুরু করে। এর প্রায় আধা ঘন্টা পর গাড়ি থেকে তাকে নামিয়ে অন্ধকার একটি ঘরে ঢুকিয়ে দেওয়া হয়। সুখরঞ্জন বালী বলেন, আমাকে একটি খালি রুমে আটকে রাখা হয়। বাইরে কোনো শব্দ ছিল না, ঘরে কোনো জানালা বা কোনো ফাঁকা ছিল না যা দিয়ে কোনো রকম আলো বাতাস ভেতরে আসতে পারে। আমাকে মাঝে মাঝে অল্প করে খাবার দেওয়া হতো। সেখানে কিছু লোক ছিল যারা আমাকে খাবার দিত বা পাহারা দেওয়ার জন্য আসতো। তারা নীল রঙের পোশাক পরত। তিনি বলেন, এর 2 দিন পর আমাকে ওই রুম থেকে বের করে অন্য একটি রুমে নেওয়া হয়। সেখানে আমাকে নিয়ে তারা জোর করে সাঈদী হুজুরের বিরুদ্ধে স্বীকারোক্তি নিতে চান। ওই রুমে অনেকগুলো ক্যামেরা লাগানো ছিল। আমার ভাইয়ের হত্যায় সাঈদী হুজুর জড়িত কিনা জানতে চাইলে আমি অস্বীকার করি এবং বলি, যারা আমার ভাইকে হত্যা করেছে তাদের আমি চিনি, তাদের বিরুদ্ধে আমি সাক্ষ্য দিতে পারবো। কিন্তু তারা বারবার আমাকে সাঈদী হুজুরের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বলেন এবং এক পর্যায়ে আমাকে মারধর সহ বৈদ্যুতিক শক দেয়, নির্যাতন করে। সুখরঞ্জন বালী বলেন, তারা টাকা দিয়ে লোভ দেখানোর চেষ্টা করে, এরপরও রাজি না হলে অমানবিক নির্যাতন চালায়। সেখানে টানা কয়েকদিন ছিলাম। তারা বিভিন্ন সময় বিভিন্ন ঘরে নিয়ে জিজ্ঞাসাবাদ করত। তখন 3-4 জন লোক জিজ্ঞাসাবাদ করত। এর কিছুদিন পর সুখরঞ্জন বালীকে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয়। বৈকারি বাজার পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার স্বরূপনগর থানা এলাকার বিএসএফ ক্যাম্প থেকে তাকে বেধড়ক মারপিট করা হয়। পরে বালীকে বসিরহাট জেলে 22 দিন রাখা হয়। সেখানে একদিন তাকে কোর্টেও নেওয়া হয়। এরপর নেওয়া হয় দমদম জেলে। সুখরঞ্জন বলেন, দমদম জেলে থাকাকালীন সম্পর্কে তার ভাগ্নে হয় এমন এক বন্দির সাথে তার দেখা হয়। তিনি বলেন, সে আমাকে চিনতে পারেননি। আমি সুযোগ বুঝে তাকে আমার পরিচয় দিলে সে আমায় জড়িয়ে ধরে বলে, মামা তুমি বেঁচে আছো? আমরা তো জানি তুমি মারা গেছো। ওই ভাগ্নে কারামুক্তির পর আমার বাড়িতে ও আমার নিকটাত্মীয়দের আমার বেঁচে থাকা ও ভারতের দমদম জেলে বন্দি থাকার কথা জানায়। এরপর সুখরঞ্জনের বাড়ির লোকেরা ভারতের প্রশাসন ও মানবাধিকার সংস্থার সাথে যোগাযোগ করলে মানবাধিকার সংস্থার সহায়তায় সুপ্রিম কোর্টের আদেশে 2018 সালের প্রথম দিকে 5 বছর জেল খেটে সুখরঞ্জন বালী মুক্ত হয়ে দেশে ফেরত আসতে পারে। সুখরঞ্জন জানান, নিরাপত্তাজনিত কারণে এত বছর আড়ালেই থাকতে হয়েছে। তবুও অনেক ভয় ও আতঙ্কের পরও সাঈদী হুজুরের মৃত্যুর পর তার জানাজায় উপস্থিত হয়েছিলাম। তারপর আবারও নিরাপত্তার কারণে আড়ালে চলে যাই। সাবরিনা জলিল, সবার কথা।